এমন হইতে পারে যে অ্যাথলেটিকো থেকে আলভারেজ আগে বেরোবে, তারপর হচ্ছে আর্সেনালের সাথে ডিল হইতে পারে। এরকম মানে ট্রান্সফার মার্কেটে অনেক কিছু হয়, ডেডলাইন ডেতে অনেক বেশি ড্রামা হয়। অ্যাথলেটিকো মাদ্রিদ ইজ ভেরি ক্লিয়ার, লিগ রাইভালের কাছে তাদের বেস্ট প্রোডাক্ট দিবে না। ওই প্রসপেক্টিভ থেকে দে আর অ্যাবসলিউটলি রাইট, তাদের এইটা হক আছে। আলভারেজ যদি মানসিকভাবে মানে ভেঙে পড়ে, ওইটা একটু বেশি খারাপ লাগছে তাদের দেখে যে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সে ক্লাব ছাড়তেছে। আর অ্যাথলেটিকোর কথা হয়েছে আমরা সেল করবো বার্সা বাদে যে কেউ, মানে এই প্রোফাইল আর একটাও নাই। বার্সার যে এই প্রোফাইলের স্ট্রাইকার দরকার, মার্কেটে এই প্রোফাইল আর একটাও নাই, আলভারেজই আছে। তো এখন এটা তো হচ্ছে প্লেয়ারের সাথে ধরেন একটা মানে বিট্রে করা, তো ওই বিট্রেইড হয়ে ও কেন ওই ক্লাবে কন্টিনিউ করবে বা নিজের সেরাটা দিবে? অ্যাথলেটিকোতেও থাকলেও এই সিজনটা নষ্ট হয়ে যাবে আর কি। মানে আলভারেজ নিয়ে যেই শুরু থেকে ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখতেছি, এটা একটা মানে নোংরামির পর্যায়ে চলে গেছে মনে হয়। এটা হচ্ছে ধরেন অ্যাথলেটিকো মাদ্রিদ ইজ ভেরি ক্লিয়ার, তারা মানে লিগ রাইভালের কাছে তাদের বেস্ট প্রোডাক্ট দিবে না। এখন ওই প্রসপেক্টিভ থেকে দে আর অ্যাবসলিউটলি রাইট, তাদের এইটা হক আছে। আলভারেজ যদি বার্সেলোনার ওইভাবে ড্রিম হিসাবে দেখে বা সিটি থেকে যখন আসে, তাহলে তার রিলিজ ক্লজে এরকম একটা ক্লজ রাখা উচিত ছিল, যদি বার্সেলোনা চায় তাহলে আমার এত মিলিয়নে যাইতে দেওয়া লাগবে, তাইলে কন্ট্রাক্ট করবো, নাহলে করবো না। এটা তো প্লেয়ারের কাছে একটা অপশন থাকে, প্লেয়ার চাইলে তার কন্ট্রাক্টে এইসব জিনিস রাখতে পারে। সবার জন্য 500, বার্সেলোনা হইলে 100, এরকম ক্লজ থাকে প্লেয়ারদের কন্ট্রাক্টে, চাইলে তারা রাখতে পারে। সেই অনুযায়ী বেতনের একটু হেরফের হয়, একটু কম নেয়। আলভারেজ যদি ড্রিমই হইতো, মানে আলভারেজের হচ্ছে এখন বার্সেলোনার ড্রিম হচ্ছে, ওর ক্যারিয়ারটা এখন পিকে আছে, এই সময় বার্সেলোনা তার ড্রিম ক্লাব, যেতে পারলে বার্সেলোনার যেহেতু ইন্টারেস্ট আছে, যেতে পারলে তার মানে ওই ব্যালন ডিওর চেস করার ড্রিমটাও ইয়া হয়ে যায়। কারণ ওর মতো স্ট্রাইকার বার্সেলোনা সিস্টেমে অনেক বেশি গোল পাওয়ার কথা, মানে 30, 35, 40 গোল করে ফেলার কথা। সাপ্লাই লাইন তো বেশি, লামিন ইয়ামাল তো ফিনিশার না, প্লেমেকার। তো প্রপার স্ট্রাইক প্রোফাইল যদি লামিন ইয়ামালের বল থেকে বারবার বল রিসিভ করে, তাহলে অনেকগুলা গোল পেয়ে যাওয়ার কথা। ওর তো ফিনিশিং ক্লিনিক্যালিটি ব্যাপক, বক্সের মধ্যে যে পরিমাণ ফাঁকায় ফেরান তরেজ বল মিস করছে, আলভারেজ তো ভাই এত মিস করবে না, না, এটা নিঃসন্দেহে। তো ফ্লিকেও ওই কারণে এমন একটা প্লেয়ার চাই যে টিমে মানে অনেক বেশি প্রেসিং, মানে এই প্রোফাইল আর একটাও নাই সত্যি বলতে। বার্সার যে প্রোফাইলের স্ট্রাইকার দরকার, মার্কেটে এই প্রোফাইল আর একটাও নাই, আলভারেজই আছে। ওটার যে ডেভিড ভিয়া টাইপের ওই গ্যাপটা একটু মানে স্পেন যদি কোনো স্ট্রাইকার চায় নিজেদের জাতীয় দলে, তাদের পুরা সিস্টেম কমপ্লিট করার জন্য, ওইটাই আলভারেজ। তা আলভারেজ না পাইলে মানে ওয়ারজাবাল। এখন আমার প্রশ্ন হচ্ছে, বার্সেলোনা যদি আলভারেজকে না পায়, ওয়ারজাবালরাই নিয়ে নাও। ডিসেন্ট টিমের সাথে পরিচিতি আছে। এখন মনে করেন রাফিনার মতো ঘোড়া থাকতেছে এক সাইডে, ওয়ারজাবালের সাথে পেয়ার আপে অন্য কেউ না, রাফিনার মতো হর্স থাকতেছে। এখন মনে করেন এর গোলও বাড়বে, ওর গোলও বাড়বে। আর এখন তো নিচে নাই আসার টেনশন নাই, মানে ওই মানে ব্যাপারটা হচ্ছে কি বার্সেলোনা এখন একটা প্রপার ক্লাব প্রজেক্ট এই সময় আর কি। এখন এই সিচুয়েশনে যদি আসলে ইয়াকে পাই যায়, আলভারেজকে পাই, তো খুব বেশি ভালো হতো। এখন বার্সেলোনা যদি শিওর থাকে আলভারেজের ব্যাপারে, তাহলে তারা হচ্ছে আরো 1 ইয়ার টাইম নেবে। তারা এখন মিড রেঞ্জের একটা স্ট্রাইকার উঠাবে 30-35 মিলিয়নের, বেশি হাই খরচ না। এক সিজন পরে মনে করেন যে বা এরকম, এখন আলভারেজ যদি অ্যাথলেটিকোর সাথে তার রিলেশনশিপ ব্রোকেন হয়েই যায়, সে তো ক্লাব ছাড়বে। তো এখন যেখানে যাবে ওদের সাথে জাস্ট একটা ওইভাবে কন্ট্রাক্ট করে নিলেই আমার মতো হয়ে যাচ্ছে। আলভারেজের জন্য এখন ইন্টারেস্টেড ক্লাব আছে আর্সেনাল। তো আর্সেনালে গেলে আর্সেনালে ইয়োকেরেসকে তো হয় লোনে পাঠাইতে হবে, নাহলে বেচতে হবে, তাহলে বার্সারে লোন দিয়ে দিতে পারে। এখানে একটা পসিবল, ডেডলাইন ডের আগে বার্সা হয়তো স্ট্রাইকার নিবে না। এমন হইতে পারে যে অ্যাথলেটিকো থেকে আলভারেজ আগে বেরোবে, তারপর হচ্ছে আর্সেনালের সাথে ডিল হইতে পারে। এরকম মানে ট্রান্সফার মার্কেটে অনেক কিছু হয়, ডেডলাইন ডেতে অনেক বেশি ড্রামা হয়। সো ওই দিনটা একদম ওয়াচেবল আর কি, দেখার মতো দিন থাকে। আর বেশি তো নাই, 10-12 দিন তো কিছু একটা আর কি এরকম যেতে পারে। হ্যাঁ, সো আলভারেজ যদি মানসিকভাবে মানে ভেঙে ওইটা পড়ে, একটু বেশি খারাপ লাগছে তাদের দেখে যে হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে সে ক্লাব ছাড়তেছে। আর অ্যাথলেটিকোর কথা হয়েছে আমরা সেল করবো বার্সা বাদে যে কেউ। এটা তো ক্লিয়ারই করছে ব্যাপারটা এরকম। এটা হচ্ছে ধরেন একটা এটা কি কোনো ফেয়ার প্লে রুলস এরকম হইতে পারে? মানে না, এটা ফেয়ার প্লে, এটা ক্লাবের ইচ্ছা, আমি তোমার কাছে বেচবো না।
কিন্তু প্লেয়ারের প্রেফারেন্সকে প্রাধান্য দিল না, একটা বেইমানি করলো। ফেব্রুয়ারিতে তো একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট ছিল যে তোমার যাইতে দিব বার্সেলোনায়। আলভারেজ কিন্তু তার ট্রান্সফার রিকোয়েস্ট অনেক আগে করে রাখছে। বেইমানি করার কারণেই সে ওয়ার্ল্ড কাপের মাঝখানে স্টেটমেন্ট দিছে। স্টেটমেন্ট দেওয়ার কারণে জিনিসটা আরো নষ্ট হয়েছে। এখন ওরা হচ্ছে মানে প্লেয়ারের ইচ্ছার মতো ক্লাবে যাইতে দিতে চাচ্ছে না আর কি। তো এখন এটা তো হচ্ছে প্লেয়ারের সাথে ধরেন একটা মানে বিট্রে করা। তো ওই বিট্রেইড হয়ে ও কেন ওই ক্লাবে কন্টিনিউ করবে বা নিজের সেরাটা দিবে? অ্যাথলেটিকোতেও থাকলেও এই সিজনটা নষ্টই হবে আর কি। পরের সিজনে যদি অ্যাথলেটিকো বেচতে যায় তাহলে তো এখন যে আস্কিং 120-30 এটা তো আর পাচ্ছে না। অত 2 ইয়ার্স কন্ট্রাক্ট বাকি থাকবে। আলভারেজ এমনি ডিক্লাইন করে গেলে এমনি মার্কেট ভ্যালু পড়ে যাবে। ওই সিজন হয়তো ওর সেরাটা দিল না, দেওয়ার ফিলিংটা আসলো, কিন্তু এইসব প্লেয়ারের হয় কি খেলতে নামলে সব ভুলে যায়। মানে সেরাটা দেবে না বা মানসিকভাবে মানে যখন মাঠে বল ধরায় দিবেন, মানে যারা শুধু ফুটবলটাই খেলতে চায় না তাদের হচ্ছে ওই ইয়াগুলো আর থাকে না। অ্যাথলেটিকো হচ্ছে ওই জিনিসটা বিলিভ করে, যেহেতু সিমিওনা আছে কোনো না কোনো পর্যায়ে কনভিন্স করে ফেলবে। আর্জেন্টাইন তো ওদেরকে বল দিলে ওরা খেলা শুরু করবে আর কি। এই চিন্তা থেকে আর কি অ্যাথলেটিকো হচ্ছে ওই যে সিমিওনে ম্যানেজ করে। অ্যাথলেটিকো যদি মনে করেন জুয়ান গার্সিয়া স্টাইলে প্লে করে বা এই যে ক্যান্সেলও যেটা আল হিলালে করছে, 1 বছর বসে বসে বেতন নেব, খেলবো না, তাও হচ্ছে গিয়ে পরের সিজনে ফ্রিতে বার্সেলোনায় আসবে, সেটা তো আলভারেজ করতে পারতেছে না। তার কন্ট্রাক্ট আরো মানে 3 সিজন নিয়ারলি হ্যাঁ, মানে 30। এই So জায়গাটাই এই কারণে একটা প্রবলেম। কিন্তু আরেক বছর কমে গেলে আর কিন্তু 2 সিজন থাকে। সো ওই যে পিএসজি যেরকম মাদ্রিদের সাথে এমবাপ্পেকে নিয়ে একটু খেলছে এরকম আর কি।